বলো, কিছু বলো। বলবা না? তুমি বলবা না, রাগ করেছো? আজকে আমরা পৌঁছে গেছি ধারাইকুড়ি নদীর উৎসস্থল। এই জায়গাটার নাম হচ্ছে ভাঙ্গারহাট। এই জায়গাটায় জলঢাকা নদীটা ভেঙে গিয়ে বাঁধটা ভেঙে গেছিলো, ভেঙে এইখান থেকেই ধারাইকুড়ি নদীর উৎপত্তি। তারপরে এই দিক হয়ে এখান থেকে ছোট নালার মতো বিস্তীর্ণ জমি, কিন্তু ছোট নালার মতো, তারপরে নদীর আস্তে আস্তে বড় হয়ে এই দিক দিয়ে সোজা এই বিলটা চলে গেছে ধারাইগুড়ি নদী হয়ে। আগে যায় দেখাচ্ছি আবার। এই যে বিস্তীর্ণ অঞ্চল, এটা হচ্ছে ধারাইগুড়ি নদীর উৎপত্তি স্থল। ওই সামনে সেই দিক থেকে এই যে অল্প অল্প জল সাপ্লাই হয়, এই যে নালাটা। তারপরে মনে করে এই যে এইটা, এই জায়গাটা দিয়া এদিক থেকে, তারপরে এই যে হুমায়ুন রশিদ আছে এখানে। হুমায়ুন রশিদ কিছু বল, যে নদীটা তোদের ওদিকে গিয়ে কত বড় হয়ে গেছে, আর এইদিকে যে আছে নদীটা অনেকটাই। কত বড়? সেটা পোস্তে মোটামুটি 20 ফুটের বেশি হবে। এখন বর্তমানে 1 হাঁটু জল। মানে একটু বর্ষাকাল, আর আমরা এখন যেখানে বর্ষার আভাস চলে আসছে। এই মোটামুটি বৈশাখ মাসে কয়েকদিন ভালোই জল হলো, তার জন্য মোটামুটি এখন 1 হাঁটু জল হয়ে গেছে। আর এখানে যে অবস্থা দেখছি শুধুমাত্র একটি নালা। তো এটা আমিও এর আগে জানতাম না। তো আজকে আমরা এই যে বটবৃক্ষ লাগাতে এসে দেখছি উৎস সন্ধানে, ধারাইকুড়ির উৎস সন্ধানে আমরা বেরিয়েছি। তো এখানে দেখছি এই যে একদমই ছোট, মানে এই যে নালা, এটা আস্তে আস্তে এগোতে এগোতে এটা এগোতে এগোতে একবারে চলে গেছে রানীহাট থেকে পার হয়ে এটা সুডুঙ্গা নদীর মধ্যে পড়ে গেছে। সুডুঙ্গাতে। আর ওখানে গিয়ে মানে আস্তে আস্তে গিয়ে কত বড় হচ্ছে, তো আমরা একটু আগায় গেলেই দেখতে পারবো বৃহৎ আকারটা। ওইখানে যে দেখে আসলি যে নদীটার সংকীর্ণ অবস্থা, এখানে এসে কতটা কি হলো? কিছু কম না। এখানে এসে একটু আস্তে আস্তে বিস্তার হচ্ছে। এই যে ধান চাষ হয়েছে দুই দিকে, আর এই যে নালাটা ছোট, এই এটাই হচ্ছে ধারাইগুড়ি নদী। সেই নদীটা এদিক থেকে আসছে। আমরা যে এর আগে নালাটা দেখলাম, সেই নালাটা এই আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। আর এরপরে আমরা আবার স্রোতস্বিনী ধারাইগুড়ি দেখতে পাবো। এই যে সেই এই যে হচ্ছে ওই ধারাইগুড়ি, যেদিকে নালা থেকে আস্তে আস্তে এই যে ব্রিজ, হাই রোডের 27 নং জাতীয় সড়কের এই যে ধারাইগুড়ি কোল্ড স্টোরের পাশে যে ধারাইগুড়ি ব্রিজ, সেটা এখানে আস্তে আস্তে এই যে নদীটার বিস্তার হচ্ছে। NH27